এবং মুক্তিযুদ্ধের সেই স্লোগান দিয়ে এই লক্ষ লক্ষ জনতা প্রমাণ করেছে হাদি একটা সাওয়া। আর ইঞ্জিনিয়ার মোশাররফ সত্যিকার অর্থে একজন আল্লাহওয়ালা। হাদিরা সাওয়া হিসেবেই ওই কাজী নজরুল ইসলামের কবরের পাশে দিক আর গিয়ে মক্কা শরীফে কবর দিক, ও সারা জীবন জ্বলতে থাকবে, কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। 10 গুণ বেশি মানুষ ওখানে হয়েছে, 10 গুণ। হাদির জানাজা তো ভাই সংসদের ওই প্ল্যাটফর্মটুকুকে ব্যবহার করেছে। আর এখানে ইঞ্জিনিয়ার মোশাররফের জন্য লক্ষ লক্ষ লোক, পুরা মিরের সরাইতে চট্টগ্রাম থেকে লোক গেছে, বরিশাল থেকে লোক গেছে, টেকনাফ থেকে লোক গেছে, তেঁতুলিয়া থেকে লোক গেছে, পঞ্চগড় থেকে লোক গেছে, সারা দেশ থেকে মিরের সরাইতে লোকে লোকারণ্য হয়েছিল। তারাই জয় বাংলা স্লোগান দিয়েছে। জয় বাংলা তো আমাদেরও স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান। যদিও দলীয়ভাবে নতুন ধারা বাংলাদেশ এনডিবি বিজয় বাংলাদেশ বলে, বিজয় বাংলাদেশ আমাদের স্লোগান, রাজনৈতিক স্লোগান, কিন্তু মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা, এটা আমরা অস্বীকার করি না। মুক্তিযুদ্ধের স্লোগান যে কেউ দিতে পারে এবং মুক্তিযুদ্ধের সেই স্লোগান দিয়ে এই লক্ষ লক্ষ জনতা প্রমাণ করেছে হাদি একটা সাওয়া। আর ইঞ্জিনিয়ার মোশাররফ সত্যিকার অর্থে একজন আল্লাহওয়ালা, সত্যিকার অর্থে একজন দেশপ্রেমী। দেশপ্রেম ইমানের অঙ্গ, এই কথা ইসলাম বলছে। ইঞ্জিনিয়ার মোশাররফ জীবনের শেষ মুহূর্ত দিয়ে প্রমাণ করেছেন যে তিনি একজন দেশপ্রেমী। আঘাত করেননি যুদ্ধাপরাধীদের সমর্থকদের সাথে, আঘাত করেননি ইউনূসের মতো দালাল দোসরদের সাথে যারা আমার বাংলাদেশ তুলে দেয় আমেরিকার হাতে। আঘাত করেননি বলেই তার সমর্থকেরা, তার পক্ষের মানুষেরা দোয়া করতে গেছে। দোয়া শেষে জয় বাংলা স্লোগান দিয়ে জানান দিয়েছে যে বাংলাদেশের কোটি কোটি মানুষ, ওই যে 9 কোটি মানুষ, তারা এখনো জাগ্রত আছে, ভয় পাওয়ার কিছু নাই। অতএব হাদিরা সাওয়া হিসেবেই ওই কাজী নজরুল ইসলামের কবরের পাশে দিক আর গিয়ে মক্কা শরীফে কবর দিক, ও সারা জীবন জ্বলতে থাকবে, কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। কারণ তারা প্রমাণ দিয়ে গেছে তারা দেশ বিরোধী, তারা নারী বিরোধী, তারা সমাজ বিরোধী, তারা ধর্ম বিরোধী, তারা শিক্ষা বিরোধী, তারা সভ্যতা বিরোধী। প্রমাণ দিয়ে গেছে হাদি। হাদির প্রতিটা বক্তব্য দেশ বিরোধী, হাদির প্রতিটা বক্তব্য ধর্ম বিরোধী, হাদির প্রতিটা বক্তব্য শিক্ষা বিরোধী। একজন সুশিক্ষিত মানুষ কখনোই এসব অশ্লীল বক্তব্য দিতে পারে না। একজন ধর্মীয় অনুভূতির মানুষ কখনো অশ্লীল বক্তব্য দিতে পারে না। একজন ধর্মীয় অনুভূতির মানুষ কখনো আমার মাকে গালাগালি করতে পারে না, আমার বোনকে গালাগালি করতে পারে না। একজন ধর্মীয় অনুভূতির মানুষ কখনোই আল ইখওয়াতুল মুসলিমিন, এই যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এর বাইরে গিয়ে এক মুসলমান আরেক ভাইকে দ্বন্দ্ব লাগিয়ে দিতে পারে না, গৃহযুদ্ধের দিকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে না। এক মুসলমান আরেক মুসলমানকে কোনোভাবেই দ্বন্দ্ব সংঘাত মবের সৃষ্টিতে লাগিয়ে রাখতে পারে না কোনোভাবেই। একজন ধর্মীয় অনুভূতির মানুষ যে দেশে ভাষার জন্য রক্ত দিয়েছে, সেই ভাষা বাদ দিয়ে অন্য ভাষা চর্চা করে অন্য ভাষায় রাজনৈতিক দল বা সামাজিক দল বা সামাজিক সংগঠন, ইনকিলাব মঞ্চের মতো একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে না।